লোকসানের কারণে ১৬ বছর ধরে বন্ধ প্রায় রাঙামাটি টেক্সটাইল মিল। মাঝে ২ বার ভাড়ায় চালু করা হলেও শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি। এবার তাই নতুন আঙ্গিকে কারখানাটি চালুর উদ্যোগ নিয়েছে বিটিএমসি। সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে নেওয়া হবে সিদ্ধান্ত। এমন উদ্যোগে সন্তোষ জানিয়েছে শ্রমিক কর্মচারীরা। রাঙামাটি থেকে জিয়াউল হকের রিপোর্ট। রাঙামাটি টেক্সটাইল মিল জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে স্থাপিত কারখানাটি একসময় থাকতো কর্মমুখর। তবে এখন ভবনের এই ছবি সাক্ষ্য দিচ্ছে কতটা করুণ দশা সেটির। ভবনে ফাটল ধরেছে, অযত্নে কোটি টাকার যন্ত্রপাতি, পানিতে নষ্ট মেশিনগুলো। একসময় এই কারখানায় তুলা থেকে উৎপাদিত হতো উন্নত মানের সুতা। তবে লোকসানের কারণে ২০০৯ সালে বন্ধ হয়ে যায় কারখানার চাকা। এরপর ২ দফায় সার্ভিস চার্জ পদ্ধতির মাধ্যমে চালু করা হলেও পুরনো যন্ত্রপাতির কারণে সফলতা আসেনি। মেশিনারির এইটা এস্টিমেটেড যে লাইফ সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আসলে ব্রেক ইভেনে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো ২০০৭ এবং ৯ সালে স্বেচ্ছাবসরের মাধ্যমে পার্মানেন্ট শ্রমিক বিদায় করে দেওয়া হয়। এখন অত্যাবশ্যকীয় যা না হলেই নয় তা দিয়ে এটা করা হচ্ছে। তবে আবারও চালুর সম্ভাবনা দেখতে কারখানাটি পরিদর্শন করেছে বিটিএমসির একটি প্রতিনিধি দল। নতুন ভাবে কি জিনিস করতে পারি যেটা এই এলাকার লোককে সম্পৃক্ত করে এবং এই এলাকার জন্য বিশেষভাবে অবদান রাখে, সেটা আমরা দেখছি। আশা করি আমরা খুব শীঘ্রই এটা ফিজিবিলিটি স্টাডি শেষ করব এবং একটা ডিটেল একটা প্ল্যান করব। ডিটেল প্ল্যান করে তারপরে আমরা কাজ শুরু করব। সরকারের নতুন উদ্যোগে আশায় বুক বেঁধেছেন শ্রমিক কর্মচারীরা। মিল ভালো হয়েছিল, মিল অফ দ্য মান্থ, মিল অফ দ্য ইয়ার হয়েছিল একদম। পরে লো কাউন্টে তুলে দেওয়াতে মিলটা লসের দিকে চলে গেছে, যার জন্য শ্রমিকের বেতন ঠিক মতো হয় নাই। তারপরে আমরা বাধ্যতামূলক আমাদের অপশনে যাইতে হয়েছে। এখনো কাজ করতে পারবো, কিন্তু দুঃখের বিষয়ে কাজ করতে পারলাম না। তার কারণ সরকারের মিল বন্ধ করে দিয়েছে। এখন তো মিলটা এখনো চালু করে না। এখন তো মিল চালু করলে তো ভালো হইতো। আমার প্রায় ৩১ একর জায়গা নিয়ে স্থাপিত মিলটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে ১৯৮৩ সালে। বার্ষিক উৎপাদন ছিল ১৪ লক্ষ টন। কর্মরত ছিলেন ৭৫২ শ্রমিক কর্মচারী। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।